বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কেমন আছো তোমরা? আমিও ভালো আছি, আমিও ভালো আছি। আসো চলো ভেতরে যাই, আসো। এই তোমরা যাই কি যাও 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 যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। আচ্ছা, এতিমখানার মানে দায়িত্বে কেউ আছেন? কে আছেন? এতিমখানা মেন দেখতেছেন আমাদের রফিক চাচা, উনি তো এখন ভিতরে নাই, বাজার গেছে দরকারে। আসেন, আরেকজন আছে ভিতরে, আসেন। হ্যাঁ একটু দাঁড়ান, আপু তো নাও আছে। আচ্ছা। মাশাআল্লাহ, কি সুন্দর মেয়েটি, কত পবিত্র আর স্নিগ্ধ লাগছে দেখতে। ভাইয়া, উনি বিন্দু আপা, উনি আমাদের পড়ালেখা শুরু করার পর দেখতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পরশ। আমি বিন্দু। আসলে আমি এতিমখানার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছিলাম। সবকিছু আমার গাড়িতেই আছে, যদি একটু নামানোর ব্যবস্থা করা যেত। জি ইমন, তুই এক কাজ কর, কাউকে সাথে নিয়ে সবকিছু নামার ব্যবস্থা কর। ঠিক আছে, সাবধানে নামিস। ঠিক আছে। এই দেখ, বাচ্চারা সবাই খুবই ইনোসেন্ট। আমার আসলে অনেক দিনের ইচ্ছে ছিল যে এতিমখানার বাচ্চাদেরকে ভালো মন্দ কিছু খাবো, তাই একটু বাজার করে নিয়ে আসি, যদি ওদেরকে একটু মন ভরে খাওয়ানো যায়। আল্লাহ আপনার ভালো করুক। যদি আসলে ওদেরকে মানে চোখের সামনে খেতে দেখতাম তাহলে আরো ভালো লাগতো। আজকে তো আর সম্ভব না, আগামীকাল দুপুরে আমরা রান্নার আয়োজন করব। আপনি কাল দুপুরে না হয় ওদের সাথে এসে খাওয়া দাওয়া করবেন, যদি আপনার প্রবলেম না থাকে। আসতে পারবেন? হ্যাঁ, আমি অবশ্যই আসবো। ইনফ্যাক্ট থ্যাঙ্কস। আমি তাহলে আজকে আসি, জিনিসগুলো থাকলো। বিন্দু, বারবার আপনার কথা কেন মনে পড়ছে? কোন মায়াতে ডুবিয়েছেন আমায়, যা আমাকে বারবার চুম্বকের মতো আপনার দিকে টানছে? মনে হচ্ছে 1000 বছরেও এই মায়া কাটবে না। পরশ, কি রে, ঘুমাস নাই এখনো? পানি খেতে উঠছিলাম, দেখি তোর রুমে লাইট জ্বলতেছে আর দরজাটাও খোলা। আজকে কেন জানি মা ঘুম আসছে না। রাত জাগা অভ্যাস হয়ে গেছে তাই না? আমেরিকাতে তো মা থাকতো না, তাই সেখানে যা খুশি তা করতে পারতি। এখানে কিন্তু মা আছে, এখানে সব চলবে না। মা হয়েছে হয়েছে, থামো থামো থামো। আমি আমেরিকাতেও রাত জাগতাম না, এখানেও রাত জাগছি না, কিন্তু আজকে কেন জানি না মা ঘুমই আসছে না। কেন, আজকে আবার কি হলো? কি হবে আর? ও মা,
ওই আজকে যে এতিমখানাটা গিয়েছিলাম, ওনারা আগামীকাল ওনাদের সঙ্গে লাঞ্চ করতে বলেছে, ইনভাইট করেছে আমাকে। ভালো কথা তো, যাবি। তোর এজন্য ঘুম আসছে না, দাওয়াত খাবি দেখে। মা তুমি না এটা নাও, সোজা ভেতরে চলে যাও। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। ঘুম না আসার কারণ বোধ হয় বিন্দু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সে পরশ ভাইয়া খাবারের জন্য নিয়ে করছে। ও বিন্দু মা কালকে বলেছিল আপনার কথা। আসো না একটু। হ্যাঁ বসতে দাও। হ্যাঁ তোমরা এটা করো। সাইড দাও। অসুবিধা নেই, ও বসে বসে আমি বসছি। আচ্ছা। না 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 থাক, আমাকে আর আর দিতে হবে না, থাক, থ্যাংক ইউ। আচ্ছা আপনার তো এখানে বসে খেতেও কষ্ট হচ্ছে মনে হচ্ছে। না না ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না। ভিতরে কিন্তু চেয়ার টেবিল ছিল, আপনি চাইলে ভিতরে গিয়ে বসতে পারেন। আমার একটু কষ্ট হচ্ছে না, ঠিক আছে। আপনার তো মাটিতে বসে খাওয়ার অভ্যাসও নেই। সবসময় সবকিছুর অভ্যাস থাকতে হবে এমন তো কোনো কথা নেই, মাঝে মাঝে অভ্যাসের বাইরে গিয়ে কিছু করা উচিত। এই যে বাচ্চাদের সবার সঙ্গে বসে খাচ্ছি, এটাতে আমি যে আনন্দ পাচ্ছি তা এত বছরে চেয়ার টেবিলে বসে খেয়েও পাইনি। ওদেরকে দিন। না না ঠিক আছে। আপনি খাবেন? আমি পরে খাবো, ওদেরকে খাইয়ে তারপর আমি খাই। আপনার কিছু লাগলে আমাকে বলবেন। হ্যাঁ বুঝলা বাবা, ওরা বান্ধব যদি একটু ভালো খাবার পায় তারা যে কত খুশি হয়। আর আমরা তো ভালো খাবার দিতে পারি না তাদের। আসলে চাচা, সবাই মিলে যদি ওদের জন্য ভাবতো কত ভালোই না হতো। দুনিয়াতে এরকম ভালো মানুষ আছে এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। হাতটা কোথায় সরি, আমার একটু হুট করে আসাটা আমার উচিত হয়নি, সরি। সরি, আমি একটু অন্য মানুষ করছিলাম। আচ্ছা আমার জন্য তো আপনার কাপড়টা নষ্ট হয়ে গেল। 1000টা কাপড় নষ্ট হলো, কোনো সমস্যা নেই। মানে বুঝলাম না। না মানে বলছি কি, আপনার হাতে রক্ত পড়ছে, কেটে গেছে মনে হয়, দেখি। সমস্যা নেই, কাজ করতে গেলে একটু একটু হাত কাটে। আপনি কি বলছেন? সমস্যা নেই, দেখি একটু দেখান, দেখি। অনেকটুকু কেটে গেছে। আপনার এখানে কোনো অ্যান্টিসেপ্টিক মলম আছে? তাকে একটু দাঁড়ান। দেখি। অনেক রক্ত পড়ছে কিন্তু, আর আপনি বলছেন কিছু হয়নি।
তার মলমটা লাগিয়ে দিন। আমাকে দিন, আমি লাগিয়ে নিচ্ছি। আমি কি আপনাকে এতটুকু হেল্প করতে পারি না? প্লিজ আমাকে দিন। অনেকটুকু কেটে গেছে, কিন্তু রুমালটাতে একটু চাপ দিয়ে রাখেন। কাজ করার সময় একটু সাবধানে কাজ করবেন। দেখি আপনার চোখে পানি কেন? বেশি ব্যথা করছে? এতটুকু কাটাতে গিয়ে আপনি কাঁদছেন আর বলছেন আপনার কিছুই হয়নি। শুনুন, নেক্সট টাইম থেকে কাজ করবার সময় একটু সাবধানে কাজ করবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর চোখের পানি ফেলবেন না। কাঁদলে আপনাকে খুব বাজে দেখায়। আমি যাই একটু দেখি বাচ্চাদের খাওয়া কতটুকু হলো। মা, ডেকেছো কেন? হ্যাঁ বাবা, বলো। আমেরিকা থেকে আসার পরে তোমার সাথে তো ভালোভাবে কথাই বলা হয়নি। আমি ব্যস্ত থাকি ব্যবসা নিয়ে, আর তুমি ঘোরাঘুরি নিয়ে। বাবা, আমি তো প্রতি বছর ভ্যাকেশনে আসি শুধুমাত্র ঘোরাঘুরি করার জন্যই। আমি জানি, যাক, যে জন্য তোমাকে ডেকেছি। অনেক তো একা ঘোরাঘুরি করেছো, এবার কাউকে সাথে নিয়ে ঘুরো। মানে? মানে আমার বন্ধু আশরাফ, তার একটা মেয়ে আছে নাম লিসা, ভীষণ সুন্দর, স্মার্ট, ওয়েল এডুকেটেড। ওদের ফ্যামিলি স্ট্যাটাসও খুব ভালো। আমি আর তোমার মা, আমরা দুজনেই অবশ্য মেয়েটাকে দেখেছি, আমাদের পছন্দ হয়েছে। কি বলো রেশমা? হ্যাঁ, মেয়েটা যা সুন্দর, তোর সাথে যা মানাবে। আমরা চাই তুমিও মেয়েটাকে দেখো, তারপরে না হয় আমি আমার বন্ধুর সঙ্গে তোমাদের বিয়ের কথা নিয়ে আগাবো। বাবা, আমি আসলে এই মুহূর্তে বিয়ের কথা ভাবছি না। এখন ভাবছো না, তাহলে আর কবে ভাববে? যখন মনের মতো কাউকে পাবো তখন। রেশমা, তোমার ছেলেকে ভালো করে বোঝাও, এত ভালো একটা মেয়ে হাতছাড়া করাটা ঠিক হবে না। আচ্ছা বাবা, শুন না, মেয়েটা। মা প্লিজ, এমনটা না যে তুমি বোঝালে আমি বুঝবো। আমি তো আর ছোট না, আমি জাস্ট আমার সিদ্ধান্তটা তোমাদেরকে জানিয়ে দেব। শুনছো, তোমার ছেলের কথাবার্তা শুনছো? এখন আমার কি মনে হচ্ছে জানো, ওকে বাইরে পাঠিয়েই আমি ভুল করেছি। আপনি? জি আমি। আপনি এখানে? আপনি আমাকে দেখে ভয় পেলেন না কেন? আমি তো ভাবলাম সেদিনের মতো আজকে আপনাকে একটু চমকে দিই। আসলে আমাদের জীবনে এমন অনেক কিছুই ঘটে যা ভয়ের থেকেও ভয়ানক। সেখানে আপনার এই চমকে দেওয়ার বিষয়টা একদমই তুচ্ছ। আপনার কি কোনো কারণে মন খারাপ? না, আমি ঠিক আছি। আপনি এখানে কিভাবে? ও, আমি ওই যে সামনে একটা কাজে আসছিলাম, ফিরছিলাম। আপনি কোথায় যাচ্ছেন? সামনে আমার একটা পছন্দের জায়গা আছে, মাঝে মাঝে ইচ্ছে হলে আমি সেখানে গিয়ে বসে থাকি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আজকে আমি আপনার সঙ্গে আপনার পছন্দের জায়গায় যাব। না, আজ আমার একা যেতে ইচ্ছে হচ্ছে। কিন্তু আজকে যে আমার আপনার সঙ্গে যেতে ইচ্ছে করছে। আচ্ছা চলুন। আসুন, গাড়িতে আসুন। আজকে না, আমি আসলে হেঁটে যেতে পছন্দ করি। গাড়িতে কোনো সমস্যা? সমস্যা না, আসলে গাড়ি বিষয়টা আমার সাথে যায় না। আমি হেঁটে চলাফেরা করতে পছন্দ করি। আচ্ছা, এই যে গাড়ি লক করে দিলাম, চলুন হেঁটে যাব। চলুন মানে আপনার গাড়ি? গাড়ি এখানে থাকবে, অসুবিধা নেই।
আপনি পাগল নাকি? আপনি গাড়ি রেখে চলে যাবেন? যদি গাড়ির কিছু হয়? এই মুহূর্তে আমার কাছে আপনার মন খারাপের চাইতে কোনো কিছু দামি না। আরে আসুন, চলুন, নাইলে তো আপনার সুন্দর জায়গায় যাওয়া যাবে না। আসুন আসুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাহ, জায়গাটা তো বেশ বেশ সুন্দর। কখন আমার মন খারাপ থাকলে আমি এখানে চলে আসি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার মন খারাপ? আপনার চোখে পানি বা মন খারাপ কোনোটাতেই আপনাকে দেখতে ভালো লাগে না। না মানে আমি বলতে চাইছি যে আপনাকে মানায় না আর কি। আপনি হাসলে আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগবে, যদিও আমি আপনাকে কখনো হাসতে দেখিনি। তারপরে বললাম, আচ্ছা আপনার মা বাবা কি আপনাকে কোনো কারণে হাসতে নিষেধ করেছে? আমার মা বাবা নেই। ও সরি, আমি জানতাম না। কখন মারা গেছে? জানি না। জানি না মানে? মারা গেছেন না বেঁচে আছেন জানি না। না। রফিক চাচার কাছ থেকে শুনেছি আমাকে নাকি কিছু লোক, আমি যখন বাচ্চা ছিলাম তখন রাস্তার পাশে খুঁজে পায়। সেখান থেকে রফিক চাচা আমাকে এনে এতিমখানায় রাখে। তার নিজের মেয়ের মতো করে লালন পালন করে, পড়াশোনা করায়। যে জানি না তার বাবা মায়ের পরিচয় কি, সে কিভাবে বলতে পারবে তারা বেঁচে আছে নাকি মরে গেছে? আপনাকে কে বললো যে আপনার পরিচয় নেই? আমরা সবাই মানুষ, আমাদের সৃষ্টিকর্তা এক, আর এটাই আমাদের পরিচয়। আপনি জানেন ওদিন হাত কাটার সময় আমার চোখে পানি কেন আসছিল? হাত কাটার ব্যথায় নয়, ছোট থেকে এখন পর্যন্ত নিজের খারাপ লাগা, ভালো লাগা, ব্যথা, আঘাত সবকিছু নিজেরই সহ্য করতে হয়েছে। দিন আমার হাত কেটে যাওয়ার পর আপনি যে মলম লাগিয়ে দিলেন না, এভাবে কখনো কেউ আমার যত্ন নেয়নি। জানেন, আমার মাঝে মাঝে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করে, মায়ের আদর পেতে ইচ্ছে করে। মারা নাকি ভীষণ অন্যরকমের হয়। তাহলে আমার মা কেন ওদিন আমাকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছিল? আপনি কি জানেন আপনার চোখের পানি বা মন খারাপ কারো বুকে কাটার মতো আঘাত করে? এই যে ভাই, কয়টা বেলুন আছে? 10টা বেলুন। সব দিয়ে দিন। সব দিবেন? হ্যাঁ। আপনি বেলুন দিয়ে কি করবেন বাচ্চাদের মতো? ভাই নিন, সব রেখে দিন। শুনুন, মানুষের জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত কোনটি জানেন? মানুষের ছোটবেলা। কোনো দায়িত্ব নেই, কোনো চিন্তা নেই, যা খুশি মানুষ ছোটবেলায় করতে পারে। তাই মাঝে মাঝে বড় হওয়ার পরও ছোটবেলায় ফিরে যাওয়া উচিত, যাতে আপনি আপনার জীবনটাকে উপলব্ধি করতে পারেন।
এই নিন বেলুনগুলো ধরুন। ধরেন। এগুলো কি সব আমার জন্য? বেলুনগুলো আমি আপনার জন্য এনেছি। ছেড়ে দিন, উড়িয়ে দিন। ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিন, উড়ে যাবে তো। উড়ে যাক, ছেড়ে দিন। এবার এই বেলুনগুলোর সাথে আপনি আপনার ভেতরে যত দুঃখ কষ্ট আছে, যত আফসোস আছে, সবকিছুকে উড়িয়ে দিন। কোনো কিচ্ছু ভেতরে আটকে রাখবেন না। আটকে রাখাতে শান্তি নেই। শান্তি শুধুই মুক্তিতে। আপনি আমার সাথে আসুন। কোথায়? ওদের পিছু পিছু। আপনাকে সবসময় আমি এভাবেই দেখতে চাই। আপনার এক টুকরো হাসি আমার কাছে মহামূল্যবান। সবসময় আনন্দ ঘিরে রাখুক আপনাকে। অচেনা অজানা হে মায়ায় হেরে বসে আছি দেখো সন্ধে বেলায়। অচেনা অজানা হে মায়ায় হেরে বসে আছি দেখো সন্ধে বেলায়। তোমার পাশাপাশি বসে থাকার এ হাতে ওই হাত ধরে রাখার। তোমার পাশাপাশি বসে থাকার এ হাতে ওই হাত ধরে রাখার। চাইছে মন অনুমতি, চাইছে মন অনুমতি। হৃদয়ে হৃদয় লেখা হয়ে গেছে, সে কথা হয়ে গেছে তুমি কে আমার। মনে মন ভাবনায় ছবি হয়ে গেছো, সে দেখা হয়ে গেছে তুমি যে আমার। তোমার পাশাপাশি বসে থাকার এ হাতে ওই হাত ধরে রাখার। তোমার পাশাপাশি বসে থাকার এ হাতে ওই হাত ধরে রাখার। চাইছে মন অনুমতি, চাইছে মন অনুমতি, চাইছে মন অনুমতি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। চাইছে মন অনুমতি। মা কি করিস? এতে যাচ্ছে একটু সেলাই করতেছি। এখনো ঘুমাসনি কেন? সারাদিন কাজ করিস, এর মাঝখানে আবার টিউশনি করিস। একটু তাড়াতাড়ি ঘুমাইলে শরীরটা ভালো হইতো না মা? তোমার কি বলছে আমার শরীর খারাপ? আমি একদম ঠিক আছি। তুমি আমারে বলো তোমার হাঁটার অবস্থা কি? এখন একটু ভালো লাগতেছে? আমি তো ভাবছি কালকে তোমার ডাক্তারের কাছে নিয়ে যাব চেক আপ করাইতে।
কি বলিস মা, যে টাকা পয়সা তোর আছে সব তো আমার পিছে এবং বাচ্চাদের পিছে খরচ করছ রে মা। তোর নিজের জন্য কিছু রাখবি না? তোর একটা ভবিষ্যৎ আছে না রে মা? চাচা, আমি টাকা পয়সা সঞ্চয় করে কি করব? আমার কে আছে তুমি আর এই বাচ্চাগুলো ছাড়া? আমি তো তোমাদের পিছনে খরচ করব, যতদিন বেঁচে থাকবো তোমাদের পিছনে খরচ করব। যতদিন মানে কি রে মা, আল্লাহর কাছে দোয়া করি তুই যেন 1000 বছর বাঁচস। তুই ছাড়া এই বাচ্চাগুলা একদম অসহায়। আমি তো এখন কাজ করতে পারি না, বুড়া হয়ে গেছে না, বয়স বাড়ছে। তোমাকেও বেঁচে থাকতে হবে। তুমি আর এই বাচ্চাগুলো ছাড়া আমার আপন কে আছে আর বলো তো? মারে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড় মা। আপনার SMS পেয়ে তো আমি একদমই সারপ্রাইজ হয়ে গেলাম। আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, তাও আবার নিজ থেকে। অপরাধ করেছি কোনো? অপরাধ তো করেছেন। আমি তো চাই আপনি এই ধরনের অপরাধ সবসময় করেন। সবসময় এরকম শাস্তি নিতে পারবো না। এটার জন্য আমি আপনাকে শাস্তি দিব না, তবে উপহার দিতে পারি। ধন্যবাদ, আমার আপনার উপহারের কোনো দরকার নেই। আপনার হাতটা একটু বাড়াবেন? কেন? এত প্রশ্ন না করে হাতে একটু বাড়ান না প্লিজ। That's beautiful. খুব সুন্দর। আপনি বানিয়েছেন? সেদিন আপনার রুমাল দিয়ে আমার রক্ত মুছে রুমালটা নষ্ট করে ফেলেছিলেন, তাই ভাবলাম নিজের হাতে আপনাকে একটা রুমাল বানিয়ে দিই। আমি জানি না আমি আপনাকে কি বলবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রেখে দিয়েন, যদি আমি কখনো হারিয়ে যাই এই রুমালটা আপনাকে আমার কথা মনে করিয়ে দেবে। এখানে শেষের বিন্দু লেখা কেন? এটার মানে কি? সবকিছু মানে এখনই কেন জানতে চাচ্ছি? এখনো তো অনেক সময় পড়ে আছে। হ্যাঁ, সময় পড়ে আছে। ঠিক আছে, সময় করে আমি এই প্রশ্নের উত্তরটা জেনে নিই। আপনি কি জানেন আপনার মধ্যে না অদ্ভুত একটা মায়া কাজ করে, যে মায়া কেউ যদি পড়ে তাহলে খুব সহজে আপনাকে ভুলতে পারবে না। আপনি অনেকটা জ্যোৎস্নার মতো, যে জ্যোৎস্নার আলো কেড়ে নেওয়া শান্ত, ঘোর অমাবস্যারও নেই, শত অন্ধকারও আপনার মুগ্ধতা উপলব্ধি করা যায়।
আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে হয়। আমি তো সবসময় নিজেকে ঘৃণা করেছি, মানুষের থেকে দূরে দূরে থেকেছি। যার নিজের কোনো অস্তিত্ব নেই সে কিভাবে কাউকে ভালোবাসতে পারে? আচ্ছা, আপনার কাছে প্রেম মানে কি? আমার কাছে প্রেম মানে হলো মায়া, টান। যার প্রতি এই টানটা কাজ করে না, সেই মানুষটা যখন পাশে থাকে তখন পৃথিবীর সব কিছু জয় করে ফেলা যায়। আর সেই মানুষটা যখন পাশে থাকে না, জীবনটা তৃষ্ণার্ত হয়ে যায়। তার ভেতরে ডুব দিয়ে থাকা যায় সবসময়। আচ্ছা, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? কি ব্যাপার, হাসছেন যে? খুব কঠিন একটা প্রশ্ন করে ফেলেছেন আপনি আমাকে, যে প্রশ্নটার উত্তর আমার নিজেরও নাই। আর এটার উত্তর জানতে হলে আপনাকে অপেক্ষা করতে। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে একজনের প্রতি প্রচুর মায়া হয়েছে আমার। আর তখন আমি যে কথাগুলো বললাম সব আমার নিজের অনুভূতি। আচ্ছা, ভালোবাসা যদি পূর্ণতা না পায় তাহলে কি ভালোবাসা কমে যায়? ভালোবাসার সাথে তো পূর্ণতার কোনো সম্পর্ক নেই। কাউকে ভালোবেসে তাকে না পাওয়ার পরেও তার স্মৃতি আঁকড়ে ধরে পুরো জীবন পার করে দেয়াই কিন্তু ভালোবাসা। পূর্ণতা অনেক সময় ভালোবাসার মধ্যে ছেদ তৈরি করে, আর অপূর্ণতা ভালোবাসাকে মজবুত করে। বিন্দুর আকাশে আপনি একটা ফুটন্ত ফুলের মতো হয়ে এসেছেন, যে সুবাস আমার আকাশে শুভ্রতা ছড়াচ্ছে। মাটিতে পেশে যাওয়া কোনো ফুলকে নতুন করে ফুটতে শেখাচ্ছেন আপনি। লোভ হচ্ছে জীবনের প্রতি, আর আফসোস হচ্ছে ভাগ্যের প্রতি। কি হলো, চুপ হয়ে গেলেন? আমি যাকে ভালোবেসেছি, যার মায়ায় পড়েছি, সে আর অন্য কেউ নয়, আপনি। এই কথাটা আপনার মুখোমুখি বসে বলার সাহস এখনো আমার হয়নি। অপেক্ষা করছি সঠিক সময়ের জন্য। কোথায় গিয়েছিলাম? আইসক্রিম আনতে। নিন। আসেন।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার বন্ধুর মেয়েটার সাথে বিয়ে হলে একটু বাবা, বাবা, একটা জরুরি কথা আছে। ঠিক আছে, বলো তোমার জরুরি কি বিষয় শুনি। আমি বিয়ে করব বাবা। আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের জন্য সুসংবাদ। হ্যাঁ, আমি আজকেই আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। বাবা, আমি বিয়ে করব বলেছি, কিন্তু তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করব সেটা তো বলিনি। তাহলে আমি একজনকে পছন্দ করি বাবা। পছন্দ করি বললে ভুল হবে, অ্যাকচুয়ালি আমি মেয়েটাকে ভীষণ ভালোবাসি। আর আমার বিশ্বাস তোমাদের মেয়েটিকে দেখলে ভীষণ ভালো লাগবে। উমা, কবে আমার ছেলে কাউকে ভালোবাসে এটা আমি জানতেই পারলাম না। আরে মা, দেরি হয়নি, মাত্রই তো এই যে বললাম তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমার ছেলে যাকে পছন্দ করেছে আমি তাকেই বিয়ে দিয়ে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। হ্যাঁ আচ্ছা, মেয়েটির নাম কি? ওর বাবা মা কি করেন, কোথায় থাকে? মেয়েটার নাম বিন্দু। ওর বাবা মা নেই, বড় হয়েছে এতিমখানায়। এতিমখানায় থাকে মানে? মানে বাবা, ওই যে এতিমখানায় থাকে, ওই এতিমখানার লোকরাই নাকি ছোটবেলায় ওকে রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। তারপর থেকে তো এতিমখানাতেই। পরশের মা, তোমার ছেলে কি বলে? ওর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? একটা জন্ম পরিচয়হীন মেয়ে এতিমখানায় বড় হয়ে উঠেছে, আমি তাকে কিনা বউ করে এই বাড়িতে নিয়ে আসবো? তুই এসব কি বলতেছিস পরশ? এরকম একটা পরিচয়হীন মেয়েকে আমাদের বাড়ির বউ করব? মা, তুমি সব কি বলছো? বিন্দু পরিচয়হীন হতে যাবে কেন? মা, আমি ওকে ভালোবাসি, এটাই তো বড় কথা। আর তাছাড়া আমাদের সৃষ্টিকর্তা তো এক, উনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু পার্থক্যটা হলো দুনিয়াতে আসার মাধ্যমটা। আমার জায়গা হচ্ছে একটা ভালো পরিবারে, আর ওর জায়গা হচ্ছে এতিমখানায়। এইটা তো মা উপরওয়ালার ইচ্ছা, তাতে তো আমাদের কারো কোনো হাত নেই মা। পরশ, সব সময় যুক্তি তর্ক দিয়ে সবকিছু হয় না। আমরা একটা ভদ্র সমাজে বসবাস করি, আমাদের মান সম্মান বলে একটা কথা আছে। সেটাই তো বাবা, বিন্দু একদমই অভদ্র মেয়ে না। তোমরা ওকে দেখো, জানো, আমার বিশ্বাস বাবা তোমরাও কিন্তু ওর মায়ায় পড়ে যাবে। আমি কোনো কিছু শুনতেও চাই না, কোনো কিছু দেখতেও চাই না। আমি ওই মেয়েকে এই বাড়ির বউ করে আনবো না, ব্যাস, এটাই আমার সাফ কথা। তাহলে আমিও আমার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, বিন্দুকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এবং এটাই আমার শেষ কথা। কি বলে গেল? তোমার ছেলেকে ভালোভাবে বোঝাও, আমি কিন্তু এইসব পাগলামি একদম মেনে নেব না। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা রাখো, আমি দেখতেছি বিষয়টা। যা দেখার দ্রুত দেখো, জল বেশি দূর গড়িয়ে যাওয়ার আগেই। কত বড় সাহস! হ্যাঁ, এই ছেলে, একটু এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবেন? হ্যাঁ, এদিকে কি বিন্দু নামে কেউ থাকে? ও, বিন্দু আপু? হ্যাঁ, থাকে তো। ওকে কি একটু ডেকে দেওয়া যাবে? সমস্যা নাই, আপনি আসেন। না, আমি যাব না, আমি এদিকেই থাকি, তুমি একটু ডেকে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। বিন্দু আপু, উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন, যাই। জি, আমি বিন্দু। আমি পরশের মা। ও, আন্টি ভালো আছেন? আন্টি আপনি এখানে কেন? ভিতরে আসেন। বাহ, পরশের সাথে তো তোমার ভালোই সখ্যতা আছে, একবার বলাতেই চিনে ফেলছো আমি কে। যাই হোক, যেটা বলার জন্য আসছি সেটাই বলি। দেখো, পরশ আমার একমাত্র ছেলে, আর আমরা একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি। পরশের স্ট্যাটাস কেমন সেটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো, আর জানো দেখেই এই কাজটা করেছো, ঠিক না? আন্টি আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন। না বোঝার তো কিছু নেই। তোমার কি মনে হয় তুমি আমার বাড়ির বউ হওয়ার যোগ্য? আমার ছেলের সাথে তোমার কোন দিক দিয়ে যায় বলো তো? আমি তো আমার ছেলের বউ হিসেবে যাকে তাকে রাস্তা থেকে তুলে এনে
বাড়ির বউ করতে পারবো না। আমার ছেলে বউ হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতাটা লাগে সেটা তো অন্তত তোমার থাকতে হবে নাকি? আন্টি, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। মোটেও কোথাও ভুল হচ্ছে না। আমার ছেলে বায়না ধরেছে, বিয়ে করলে নাকি সে তোমাকেই বিয়ে করবে। সে নাকি তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু তোমার জন্য ওদের বাবা ছেলের মধ্যে যে সম্পর্কে ভাঙন ধরেছে সেটা আমি কোনোদিনও মানতে পারবো না। অবশ্য তোমার তো পরিবার বলতে কিছুই নেই, তুমি পরিবারের মর্ম কি বুঝবা? তবে এতটুকু বোঝা উচিত ছিল কোনটা তোমার জন্য মানানসই। অবশ্য তোমাদের মতন মেয়েরা চেহারার জালে ফাঁসিয়ে ছেলেদেরকে অনায়াসে পটিয়ে ফেলে। আন্টি, আমি কখনোই আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি। তুমি বিয়ে করতে না চাইলে আমার ছেলে একা একাই তোমাকে বিয়ে করতে চাচ্ছে? আন্টি, ওনার সাথে আমার এমন কোনো সম্পর্ক কখনো ছিল না যে বিয়ের কথা আসবে। তুমি অনেক চালাক মেয়ে, আমি এখন সেটা বুঝতে পারছি। তা না হলে আমার ছেলেকে পটানো এত সহজ ব্যাপার ছিল না। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, সো কোনটা করা উচিত আর কোনটা করা উচিত হবে না সেটা নিশ্চয়ই তুমি বুঝো। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। আসি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিন্দু, বিন্দু, আপনার আপনার ফোন অফ কেন বিন্দু? আমি সকাল থেকে কতবার আপনাকে ফোন দিয়েছি, আপনি কোনো রিপ্লাই করছেন না। আপনি আমাকে ফোন করেছিলেন কেন? আমি কেন কল দিচ্ছি আপনি জানেন না? আমি কবে আপনাকে বিয়ে করতে চেয়েছিলাম? আর কবেই বা বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? আমি জানি আমি জন্ম পরিচয়হীন। আমি ততটুকু স্বপ্ন দেখি যতটুকু স্বপ্ন দেখা যায় আমার। বিন্দু, কি হয়েছে আপনার? আপনি এই ধরনের কথাবার্তা বলছেন কেন? আমি কখনো এমন স্বপ্নই দেখিনি যে আমি বিয়ে করব, সেখানে আপনার মতো একজন বড় লোকের ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখা তো দূরে থাক। আপনার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়েছে জানি, কিন্তু কিভাবে হলো এটা আমি বুঝতে পারিনি। আসলে আপনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানায় না। আপনার আমার ঠিকই বলেছে, আমার বোঝা উচিত ছিল যে আমার আসল জায়গাটা কোথায়। এতটুকু অপমান তো আমার প্রাপ্যই। আমার মা এসেছিল এখানে। আপনি প্লিজ এখানে আর আসবেন না, প্লিজ। যদি আপনি এখানে আসেন তাহলে আমি এই জায়গা ছেড়ে চলে যাব। প্লিজ আর আপনি আসবেন না, প্লিজ আসবেন। বিন্দু প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। বিন্দু, বিন্দু প্লিজ, বিন্দু। মা, তুমি এমনটা কেন করলে? কেন করলে মা? আমি তো জানতাম এই পৃথিবীতে তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, বুঝো। আমি যখন তোমার কাছে যা চেয়েছি তুমি তাই দিয়েছ। কেন তুমি না জেনে আমার জন্য এভাবে বিন্দুকে অপমান করলে মা? কেন করলে মা? কেন করলে? জব সাহেব, আমি যেটা ভেবেছি ঠিক তাই। আপনার ছেলে অ্যাক্সিডেন্টে মাথায় যে আঘাত পেয়েছে, সাথে সাথে চোখ দুটো ড্যামেজ হওয়ার পথে। বলা যায় দৃষ্টিশক্তি এখন যতটুকু আছে সে ঝাপসা দেখছে, কিন্তু ভবিষ্যতে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডাক্তার, আর কি কোনো উপায় নাই? আমার একটা মাত্র সন্তান। ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দেব।
আপনি শুধু আমার ছেলের চোখ দুটো ভালো করে দেন প্লিজ। জাবর সাহেব, বিষয়টা টাকার না, চোখের। চোখ একটা সেন্সিটিভ বিষয়। আর আমি খোঁজখবর রাখবো, যদি কোনো ডোনার পাই আপনাদেরকে জানাবো। এছাড়া আসলে আমার আর কিছু করার নেই। ডাক্তার সাহেব প্লিজ খোঁজ খবর রাখবেন। চলো উঠি। পরশ, না মা, হুম, আকাশে কি চাঁদ উঠেছে? হ্যাঁ উঠেছি বাবা। চাঁদটা নিশ্চয়ই অনেক সুন্দর। আমি তো এখন আর চাঁদ দেখতে পারি না। একটা কথা বলবো বাবা। বলো। এতদিন হয়ে গেল, বিন্দু তো তোর একটা খোঁজ খবরও নিল না। হঠাৎ হঠাৎ বিন্দুর কথা মনে পড়লো তোমার? না, এমনি। তুমি তো এটাই চেয়েছিলে মা। আমি একবার বিন্দুর কাছে যাব ভাবছি। কেন মা? তোমার অন্ধ ছেলেকে এবার বিন্দুর ঘাড়ে চাপাতে যাচ্ছ? এগুলা কি বলতেছিস? এর আগেও তুমি বিন্দুকে অপমান করে এসেছো মা, এবার আমাকে অপমান করতে চাইছো মা? এইভাবে বলতেছিস কেন? তুমি আর কখনোই বিন্দুর কাছে যাবে না মা, কখনো না। আমি নিজেই চাই না আমার এই অবস্থার কথা বিন্দু জানুক। তুমি এখন আমাকে বিন্দুর কাছে করুণার পাত্র বানাতে চাইছো মা? এটাই তো আমার জন্য অপমান মা। আমি চাই আমার এই অন্ধত্বের জীবন নিয়ে বিন্দুর কাছ থেকে অনেক অনেক দূরে থাকতে। কিন্তু তুই তো বিন্দুকে ভালোবাসিস, ওর জন্য ছটপট করতেছিস। সেটা তো আগে বুঝো নাই তোমরা মা, আগে বুঝতে। এখন তোমার ছেলে অন্ধ, আর ওদিকে বিন্দু অনাথ, পরিচয়হীন। আমরা দুজন এখন সমানে সমান হয়ে গেছি না মা? তাই এখন তুমি আমার কষ্টটা বুঝতে পারছো? কি আর বলবো বাবা, তোকে সান্ত্বনা দেওয়ার মতন মুখটাও আমার নাই। যে নিজের চোখের অশ্রু নিজে খেয়েছে মা, তাকে আর সান্ত্বনা দেওয়ার দরকার নেই। সে তো যন্ত্রণার মাধ্যম। আমাকে একটাবার একটু শেষ সুযোগ দে বাবা। মা প্লিজ, প্লিজ মা, তুমি একটু যাও তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আর আই হোপ এই বিষয় নিয়ে তুমি আর কখনো কোনো কথা বলবে না। কি ব্যাপার, এভাবে মন খারাপ করে এখানে বসে আছো কেন? আমার জন্য আমার ছেলেটার জীবন নষ্ট হয়ে গেল। শুধু তোমার জন্য কেন হবে? এর জন্য তো আমিও দায়ী। আমি আমার ছেলেকে এইভাবে আর দেখতে পারতেছি না। ওর অন্ধত্ব নিয়ে যতটা না কষ্ট পাচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে বিন্দুকে না পাওয়ার ব্যথায়। আমি যদি বুঝতাম ও বিন্দুকে এত ভালোবাসে, তাহলে আমি কোনোদিনও ওর ইচ্ছার বিরুদ্ধে যেতাম না। পরশুর মা, আমরা তো আমাদের ছেলের চোখ দুটো আর ফিরিয়ে দিতে পারলাম না। আমরা অন্তত বিন্দুকে ওর কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টাটুকু তো করতে পারি। আমি বলেছিলাম জানো, কিন্তু পরশ আমাকে যেতে মানা করলো। ও নাকি ওর অন্ধ জীবনের সাথে বিন্দুকে মেশাতে চায় না। দেখো, এখন ওর ওই চাওয়া পাওয়া এগুলো নিয়ে ভাববার সময় আমাদের নেই। তাছাড়া
ভুলটা যেহেতু আমরাই করেছি, এটার প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। হ্যালো। আমি ডাক্তার রবিন বলছি। আপনাদের জন্য একটা খবর আছে। জি ডক্টর, বলেন। আপনার ছেলের জন্য দুটো চোখ পাওয়া গিয়েছে। কি বলেন? আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা একটা কাজ করুন, আপনারা আজকেই পরশকে নিয়ে আমার চেম্বারে চলে আসুন। পরীক্ষা নিরীক্ষার একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে আমরা অপারেশনে যাব। জি অবশ্যই, আমরা আসছি। ডক্টর, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাল চলে যাব আমি, আর কখনোই এই দেশে আসবো না। যাবার আগে তোমাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে বিন্দু। এত অভিমান তোমার আমার উপর, এতদিনে আমার একটা খোঁজও নাওনি। আমার বিষাক্ত দিনগুলোতে আমি পাগলের মতো তোমাকে খুঁজেছি। মনে হয়েছিল তুমি আমার পাশে থাকলে এমন অন্ধত্ব নিয়েও আমি সারা জীবন নির্দ্বিধায় পার করে দিতে পারবো। পরশ ভাই, আপনি এতদিন পরে? কেমন আছি মন? ভালো না, কেন, কি হয়েছে? আপু খুব অসুস্থ। ডাক্তার বলছে বেশি দিন বাঁচবো না। কি বলে মন? ভাইজান, কই বিন্দু, কই? রুমের ভিতরে। চাচা, চাচা বিন্দুর কি হয়েছে? মার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ও আগে জানতো, আমাদের জানে না। আমার হাড়ের চিকিৎসা করছে, বাচ্চাদের সকল আশা পূরণ করছে। শেষমেশ তোমাদের দুইটা চোখ দান করে গেছে। আহ, আহ, বিন্দু, পরশ, পরশ, বিন্দু, পরশ। বিন্দু, তুমি আসবে বলে আমার শেষ নিঃশ্বাসটা এখনো যায়নি। খুব অপেক্ষা করেছিলাম জানো। আল্লাহ আমার শেষ ইচ্ছাটা রেখেছে। তুমি আমার সাথে এমন কেন? আমি তো ভেবেছিলাম তুমি আমার কোনো খবরই নাও নেই, অথচ তুমি আমার সব খবর জানতে। একটা বারের জন্য নিজের কষ্টের কথা আমাকে বললে না তুমি। শেষ পর্যন্ত তোমার চোখ দুটো আমাকে দিয়ে দিলে বিন্দু। কেন? যে মানুষটা আমার জীবনে সেরা উপহার হয়ে এসেছিল, সেই মানুষটার খোঁজ আমি কিভাবে না রেখে পারি। তোমার সাথে আমার দ্বিতীয়বার রাস্তায় যখন দেখা হয়েছিল, আমি ওই দিন
জানতে পারি আমার দুটো কিডনি নষ্ট হয়ে যায়, শেষ সময় জানতে পারি তাই চিকিৎসা করার ক্ষমতা সামর্থ্য কোনোটাই ছিল না। তোমার অন্ধত্ব তোমাকে যতটা না পুড়িয়েছে তার থেকে বেশি আমাকে পুড়িয়েছে। এখন আমার দু চোখ দিয়ে তুমি পুরো দুনিয়াটা দেখবে, এর চেয়ে শান্তি আর কি আছে বলো? যে দুনিয়াটাতে তুমি থাকবে না সে দুনিয়াটাতে আমি থেকে কি করব বিন্দু? এর চাইতে তো আমার অন্ধত্ব ভালো ছিল বিন্দু। কেন তুমি এটা করলে বলো? পরশ, তুমি কি আমার হাতটা শক্ত করে ধরবে প্লিজ? বিন্দু, এই বিন্দু, 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 এই বিন্দু, বিন্দু উঠো প্লিজ। বিন্দু, আমার কথা শেষ হয়নি। বিন্দু, বিন্দু উঠো। বিন্দু, তোমার কিচ্ছু হবে না। আমি তোমাকে বিদেশে নিয়ে যাবো বিন্দু। আমি তোমার চিকিৎসা করাবো বিন্দু। ওঠো বিন্দু, বিন্দু প্লিজ। বিন্দু, একটা বার সুযোগ দাও আমাকে। বিন্দু যেও না প্লিজ। বিন্দু, 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 বিন্দু। আরে বাচ্চাগুলা তোর লাগে তোর ছাড়া কি এমনি থাকবো? তোমাকে সেবা করবি না? আমি কেমনে কি করবো বাচ্চাদের দিকে? আমরা কি কথা গেছি? প্রিয় বিন্দু, এই জন্মে তোমাকে পাওয়া আমার হয়নি, এর জন্য আমার কোনো আফসোস নেই। তোমার প্রতি আমার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। আমার সর্বত্র জুড়ে শুধু তোমারই বসবাস। আমি খোদার কাছে সবসময় তোমাকেই চেয়েছি, তোমাকেই চাইব। জানি কখনো পাওয়া হবে না, কিন্তু আমি এভাবেই তোমার জন্য অপেক্ষা করব। তুমি যে আমার মায়া, তুমি যে আমার টান। পরশ ভাইয়া, এতিমখানা থেকে শুরু করছে তোমার কিছু টাকা দেওয়ার জন্য। তুমি যাও, আমি আসছি। তোমার রেখে যাওয়া দায়িত্ব কাঁধে নিয়ে সারা জীবন আমি এইভাবে তোমার অপেক্ষাতেই পার করে দেব। ভালো থেকো আমার শেষের বিন্দু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।